ছেলে বলে ওদের থেকে খুন করে আসছে, ওর বদলা নেওয়ার জন্য আমাদের এলাকাতে আসছে। আজকে ওর বদলা নিয়ে ওকে গুলি করে আমাদের একটা মেয়ে আহত হয়ে গেছে। মেয়েটারা ডাক্তারে ডাইরেক্ট জবাব দিতে পারছে না। এখন আমাদের একটা মেয়ে গেছে, আমরা আমাদের আরো ছোট ছোট শিশু আছে, এই শিশুগুলা নিরাপত্তা আমাদেরকে কে দিব? আমরা তো সবাই এখানে আতঙ্ক হয়ে গেছি। ওখান দিয়ে যাচ্ছে যাওয়ার লগে যখন ওর হাতে পিস্তল দেখি ধুম ধুম করে মারতেছে, তখন আমি জাগাত বেশি আর আমি লড়তে পারতেছি না, বুঝতে পারতেছি না, মুখে থেকে কথাও বের হচ্ছে না। আর তো এখানে দাঁড়াতে দেখতেছি যে ও কে জানি পড়ে গেছে। পরবর্তীতে ওরা যখন মারি দুধ দিছে নিচে বাজার দিকে, তখন আমরা যাই বলি কি ওখানে কি পড়ে রয়েছে, ময়লার ডাব্বা নাকি? সামনে যা দেখি ছেলেটা পড়ে রয়েছে। ছেলেটা হলো আমার ভাইয়ের শালা। আচ্ছা, কি নাম হচ্ছে? রাজু। আজকে দেখতেছে মেয়ে একটা পড়ে রয়েছে। কোথায় পড়ে আছে মেয়েটা? কোথায় পড়ে আছে? এখানে পড়ে রয়েছিল। তখন আমার ভাই তাই বলতে ও তো সুস্থ, ওরে তুলি ফেলেন, ওরে আগে তুলেন পড়ে যাই দেখে যে ও তো ছোট মানুষ বুঝে না যে ওর ডেট হয়ে গেছে, ওর জন্য সিএনজি আনছে। রাতে যে ওই ছোট্ট মেয়েটারে গাড়িতে তুলি মেডিকেল পাঠাই দিই। আমরা বাসে ছিলাম, এমনি পুলির আওয়াজ পাইছি, কিন্তু কারণ মনে হচ্ছে কারেন্টের আগুন লাগছে, নাহলে তো আমরা দরজা খুলি ওদেরকে ধরতে পারতাম। আমার ছেলে ওইখানে গেছে বলে বলছে না যে আমার ছেলে তো এরকম কি আর অন্যায় করে না, শুধু ছেলে মাত্র 20-22 বছর বলছে। ওর বাপ নাই, চাচা নাই, আমার মেয়ে বিয়ে 3 ছেলে, এত বড় সবাই বড়। এমনি ওর ইচ্ছে টিচ্ছে সিঙ্গি টিঙ্গে এগুলো চালাইছে, ডেলে কাজ টাজ করতে। ও বিয়ে করছে একটা মাইনেছে। সন্ত্রাসী গ্রুপের পারস্পরিক কোন্দলের রেফারেন্স হিসেবে এখানে এই মার্ডারটা হয়েছে। মধু নাসির নামে একটা ছেলে মার্ডার হয়েছে। আলম গ্রুপের যতটুকু আমরা আমাদের প্রাথমিক তথ্য বের হয়ে আসছে, আলম গ্রুপের মধু নাসিরকে ওই হত্যাকাণ্ডের রেফারেন্স হিসেবে পারস্পরিক যে কোন্দল তারই রেফারেন্স হিসেবে রাজু এখানে মার্ডার হয়। একটা বিদেশি পিস্তল উদ্ধার করেছি, একটি ম্যাগজিন, 2 রাউন্ড তাজা গুলি এবং হত্যাকাণ্ডে যে ওই জিনিসের যে জামা কাপড় পরিধান করেছে, একটা টি শার্ট এবং একটা ট্রাউজার আমরা তার বাসা থেকে উদ্ধারণ করেছি। এবং আমরা আগেই বলেছি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটা সিএনজি উদ্ধার করেছি। আমরা করিমকে গ্রেপ্তারের পরপরই তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আদার যে আসামিগুলা, বিশেষ করে হত্যাকাণ্ডের এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের দীর্ঘদিন বিশেষ করে মনে করেন গত 2 সপ্তাহ ধরে পরিকল্পনা হয়ে আসতেছিল। আর এই যে ভিকটিম, সে 3 দিন আগে তার বোনের বাসায় বেড়াতে এসেছে এবং তাকে এখান থেকে এই আব্দুল করিম সাপোর্ট দিয়ে তথ্য পাচার করে আব্দুল করিম শুটিং স্পটে উপস্থিত থেকে তার মৃত্যু নিশ্চিত করে। এবং আব্দুল করিমের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং হত্যাকাণ্ডের ঘটনাতে যারা ব্যাকআপ টিম হিসেবে ছিল তাদেরকে আমরা ইনশাআল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।